বিজু মজুমদার না হার্দিক মজুমদার নামক এক কুলাঙ্গার আওয়ামী লীগকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে হবে। রক্ত কেন? আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই সরকারের দায়িত্ব কিন্তু অনেক বেশি। এই যারা আহত আছে, এই যারা শহীদ পরিবার আছে, তাদেরকে নিয়ে যেন কোনো প্রকার ছিনিমিনি খেলা না হয়। বিজু মজুমদার না হার্দিক মজুমদার নামক এক কুলাঙ্গার ৬২ জনের নামে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে। আমরা প্রশ্ন করতে চাই এই সরকারকে, আপনারা কি পদক্ষেপ নিয়েছেন এই আওয়ামী ফ্যাসিস্টকে নিষিদ্ধ করার জন্য? আমরা দেখেছি আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করেছেন, খুব ভালো কথা, কিন্তু সেটি কি বিচারিক প্রক্রিয়ায় হয়েছে? সেটি কি বিচারিক প্রক্রিয়ায় এসেছে? সেটি এসেছে প্রজ্ঞাপন জারির মাধ্যমে। আমরা চাই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে হবে। এটি আমাদের এই জনসমাবেশ থেকে অন্যতম দাবি। এবং আওয়ামী লীগের যারা নেতা কর্মী, নির্দেশদাতা গণহত্যার, তাদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলাতে হবে, তবেই আমাদের শহীদদের আত্মা শান্তি পাবে। রক্ত কেন? আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এত রক্ত কেন? শুধু ২৪-এর যে আমাদের এই গণ অভ্যুত্থান, এখানে রক্ত ঝরেনি। আপনারা দেখেছেন পিলখানা হত্যাকাণ্ড, সেই রক্তের দায় কিন্তু এই ২৪-এর গণ অভ্যুত্থানে আছে। শাপলা চত্বরের রক্ত কিন্তু গড়িয়ে গড়িয়ে এই ২৪-এ এসে যুক্ত হয়েছে। যতগুলো ন্যায্য দাবিতে আন্দোলন হয়েছে বাংলাদেশে, সব রক্ত এই ২৪-এ এসে জমা হয়ে গেছে। তাই এই সরকারের দায়িত্ব কিন্তু অনেক বেশি। পাশে এই সচিবালয়, আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, আপনাদের দায়বদ্ধতা অনেক বেশি। এই যারা আহত আছে, এই যারা শহীদ পরিবার আছে, তাদেরকে নিয়ে যেন কোনো প্রকার ছিনিমিনি খেলা না হয়, তারা যেন কোনো প্রকার প্রশ্ন তুলতে না পারে এই সরকারকে নিয়ে। তারা প্রশ্ন তুলতে পারলে কিন্তু এই সরকারের লেজিটিমেসি থাকবে না।